জঙ্গি 10 বছরের সশ্রম কারাদণ্ড। কলকাতার এনআইএর বিশেষ আদালতের নির্দেশ। সাজাপ্রাপ্ত জঙ্গির নাম সঈদ এম ইদ্রিস। মুম্বাই এবং জয়পুরে হামলা চালানোর ছক ছিল এই জঙ্গি ইদ্রিসের। সাজাপ্রাপ্ত জঙ্গি সঈদ এম ইদ্রিস লস্কর জঙ্গির 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ। কলকাতার এনআইএর বিশেষ আদালতের এই নির্দেশ। 2020-তে পরিকল্পনার আঁচপে হায়দ্রাবাদ থেকে তাকে ধরেছিল এনআইএ। আরও 2 লস্কর জঙ্গি বুরান এবং বিলালের বিরুদ্ধে রেড এবং ব্লু কর্নার নোটিশ জারি। 10 বছরের সশ্রম কারাদণ্ড এই লস্কর জঙ্গির। কলকাতার এনআইএর বিশেষ আদালতের এই নির্দেশ। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কি খবর রয়েছে? দেখো, গতকালই এই নির্দেশ দিয়েছে আদালত এবং সৈয়দ মোহাম্মদ ইদ্রিস, যে লস্করি তৈবা জঙ্গি, এবং তাকে গ্রেপ্তার করা হয়েছিল 2020 সালে হায়দ্রাবাদ থেকে। কলকাতা এনআইএ ব্রাঞ্চ তাকে গ্রেপ্তার করে এবং যেটা তথ্য প্রমাণ এবং বিভিন্ন জায়গা থেকে যে অনুসন্ধান এনআইএ তরফ থেকে করা হয়েছিল, সেই প্রমাণ অনুযায়ী তারা যেটা জানতে পেরেছেন সেটা চাঞ্চল্যকর। মুম্বাইয়ে যে দরগা রয়েছে সেখানে কিন্তু হামলার পরিকল্পনা তার ছিল এবং তার সঙ্গে সঙ্গে যেটা জানা যাচ্ছে জয়পুরের বেশ কয়েকটি মন্দিরেও হামলার পরিকল্পনা ছিল। এরকমই বেশ কিছু প্রমাণ কিন্তু তারা পাচ্ছেন। এমনকি তারা এটাও জানতে পারছেন যে মালয়েশিয়ায় যোগাযোগ, সেখান থেকে টাকাও পেত কিনা সেটা নিয়েও একটা বেশ কিছু তদন্ত করা হয়েছে এনআইএ তরফ থেকে। এবং এই যে ইদ্রিস, শুধু ইদ্রিস একা নয়, ইদ্রিস দলগতভাবে এই ঘটনা ঘটানোর জন্য কাশ্মীরে গিয়ে সীমান্তের ওপার থেকে আসা আগ্নেয়াস্ত্র সেগুলো সংগ্রহ করারও পরিকল্পনা তার ছিল। কিন্তু এই ইদ্রিসকে কেন কলকাতার এনআইএ গ্রেপ্তার করেছিল? মূলত যেটা জানা যাচ্ছে বাদুড়িয়া থেকে গ্রেপ্তার হওয়া তানিয়া পারভিন, যে অন্যতম লস্করি তৈবার একজন জঙ্গি বলা যায়, যে এনআইএর তরফ থেকে আদালতও দাবি করা হয়েছিল, সেই তানিয়া পারভিনের সঙ্গে ওতপ্রোতভাবে যোগ ছিল এই ইদ্রিসের। কিন্তু তার বিরুদ্ধে যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছিল সেগুলোই পরিপ্রেক্ষিতে গতকাল সেই যে তার বিরুদ্ধে অভিযোগগুলোকে সে স্বীকার করেছে এবং স্বীকার করার পরেই তাকে জরিমানা সহ 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রসঙ্গত তোমায় জানাই, এই তদন্ত করতে গিয়ে পাকিস্তানের 2 জন লস্করি তৈবার জঙ্গি, তার মধ্যে একজন মহিলা আয়েশা এবং বিলাল দুরানি, এই যে 2 জন, তাদের সেই 2 জনেরও কিন্তু বিষয়ে জানতে পারেন এনআইএর আধিকারিকেরা এবং ব্লু এবং রেড কর্নার নোটিশ ইতিমধ্যে জারি করা হয়েছে। পাকিস্তানের জঙ্গিরা কিভাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তাদের যে জঙ্গিদের বা তাদের স্লিপার সেলদের সক্রিয় করছে সেই বিষয়টা যেমন জানা গিয়েছিল, তার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে গেল যে বাদুড়িয়া থেকে গ্রেপ্তার হওয়া তানিয়া পারভিনকে যে কারণে গ্রেপ্তার করা হয়েছিল, তার সঙ্গে যোগাযোগ সেই ব্যক্তি নিজেই স্বীকার করেছে যে তার বিরুদ্ধে অভিযোগগুলো, এবং সে একজন সক্রিয় লস্করি তৈবা জঙ্গি ছিল। অর্থাৎ ভারতবর্ষে নাশকতামূলক কার্যকলাপের জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনা করছিল লস্করি তৈবা। বিভিন্ন ক্ষেত্রে যে প্রমাণ পাওয়া গিয়েছিল এই মামলার পরিপ্রেক্ষিতেও এনআইএ পেয়েছে এবং অভিযুক্ত হিসেবে যে ছিল সে তার নিজের দোষ স্বীকার করার সঙ্গে সঙ্গে তাকে সাজা ঘোষণা করলো আদালত। 10 বছরের সাজা দেওয়া হয়েছে। যে 2 জনের নাম পাওয়া গিয়েছে পাকিস্তানে তারা রয়েছে, তাদেরকে ব্লু এবং রেড কর্নার নোটিশ জারি করা হলেও আর কারা রয়েছে, তাদের কি এরকম আরও অনেকে রয়েছে যারা বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে, সেই বিষয়েও তল্লাশি এবং তদন্ত চলছে, এমনটাই এনআইএ তরফ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ আবির। লস্কর জঙ্গির মুম্বাই এবং জয়পুরে হামলার ছক ছিল। এক্ষেত্রেও কিন্তু পাক ষড়যন্ত্রের কথা জানতে পেরেছেন গোয়েন্দারা। ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়েছে। 26 প্রজাতন্ত্র দিবস ঘিরে ভারতে পাক ষড়যন্ত্রের পর্দা ফাঁস। নাশকতা রুখতে দেশের নানা জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। 26শে জানুয়ারির আগে দেশে বড় ধরনের নাশকতা ঘটানোর ছক ছিল। বিশেষ ষড়যন্ত্রের কোড নেম দেওয়া হয়েছিল 26 এমনই খবর গোয়েন্দা সূত্রে। জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ এবং পাঞ্জাবের কিছু গ্যাংস্টার একযোগে হামলার ছক কষছে, খবর গোয়েন্দা সূত্রে। যার ফলে দিল্লির নিরাপত্তা কিন্তু আরো জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে নজরদারি। আর এর মধ্যেই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ফের বাংলাদেশি অনুপ্রবেশ। রঘুনাথগঞ্জের রামপুরা থেকে 3 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় পাকড়াও করে জিজ্ঞাসাবাদ। কোনো বৈধ পরিচয়পত্র না দেখাতে পারায় 3 জনকেই পরে গ্রেপ্তার করা হয়। ফের বাংলাদেশি অনুপ্রবেশ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রামপুরা থেকে 3 বাংলাদেশি গ্রেপ্তার।
কিসের জন্য এসেছিলেন? কেন আপনাদেরকে হ্যাঁ এই বাংলাদেশে এসেছিলাম না কেন ভারত কেন এসেছিলেন? কিসের জন্য এসেছিলেন? গরু পাড়া পার কিভাবে পার হলেন? হাঁটে হাঁটে পার হয়েছি কোন দিক দিয়ে এসেছেন? কতদিন আগে এসেছিলেন? আচ্ছা 4 দিন হলো কোন দিক দিয়ে? আপনাদেরকে বিএসএফ দেখেননি? না বিএসএফ দেখেছেন স্যার তো হার নদীতে নেমেছে ডাঙ্গা নদী নদী সাঁতরে এসেছেন? নদী সাঁতরে নদী নদী এটা হেলে কোন ঘাট দিয়ে পার হেলা, হয়েছিলেন? ডাঙ্গা। কোন ঘাট দিয়ে পার হয়েছিলেন? কাঁটাতারের বেড়া নেই? দিনা স্যার কে কে ডেকেছিল আপনাদেরকে? আবু তাহের আবু কে আপনাদের কোথায় বাড়ি? এইখানে স্যার ভারতী ভারতীয় বাড়ি। উনি গরু পাচার করে? গরু পাড়া পার 12,000 টাকা দিব কত হ্যাঁ? বলছিল? 10-12 হাজার। 10-12 হাজার টাকা দিয়ে বলেছিল একটা গরুতে। না জোড়া জোড়া এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। Thank you.